হ্যালো বন্ধুরা, মিশরের যে সিরিজ এতদিন ধরে চলছিল সেই সিরিজের শেষ ভিডিও এটা। কারণ এটা আমরা এখন পুরো ট্যুরের এক্সপেন্ডিচার নিয়ে এই ভিডিওটি তৈরি করব। কারণ আমরা পুরো বাজেট ট্যুর করেছি এবং যে আমরা যে 13 দিন মিশরের মধ্যে ছিলাম, সেই 13 দিনের যে খরচ আমরা করেছি সেটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। আমিও অনেক কোটেশন নিয়েছিলাম অনেক ট্রাভেলারদের কাছ থেকে, অনেক ট্যুর যারা কন্ডাক্ট করে তাদের কাছ থেকে। তো পার হেড তারা 13 দিন 12 দিন 13 দিন, তা কেউ কেউ তো আমাকে 13 দিন শুনে বলেছেন আপনি কি বিজনেস ট্রিপে যাচ্ছেন না বেড়াতে যাচ্ছেন। তো আমি বলেছিলাম না, আমি বেড়াতেই যাচ্ছি। তো কেউ কেউ 6 লাখ টাকা পর্যন্ত আমাকে পার হেড একটা কোটেশন দিয়েছিল। তো আমি সেজন্য নিজে রিসার্চ করি এবং নিজে পুরো ট্যুরটি কন্ডাক্ট করি এবং আমি পুরো ফ্যামিলি নিয়ে যাই। এই ট্যুরে দেখেছেন হয়তো পুরো ভিডিওতে। তো এই ট্যুরে যেতে আমার সব থেকে যে খরচাটা বেশি হয়েছিল সেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে কলকাতার ফ্লাইট। মানে খরচা বেশি হয়েছিল বলতে আমার মনে হয়েছে ওই সময়কার হিসাবে খরচাটা বেশি, কারণ সেই সময় দীপাবলি ছিল এবং দীপাবলির জন্য ফ্লাইট ভাড়াটা খুব বেশি লেগে যায়। তা অফকোর্স মিশর হচ্ছে বাঙালিদের কাছে একটি স্বপ্নের জায়গা, যেটা সবাই জীবনে একবার যেতে চায় এবং আমরাও, আমাদের কাছেও সেই রকমই ছিল। আজ আমরা পুরো ট্যুরের যে খরচ হয়েছে সেই খরচ আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আমরা বারবার বলছি যে আমরা বাজেট ট্যুরই করেছিলাম, তাই বাজেট ট্যুরে যে হিসাব সেটা আপনাদের কাছে আজ তুলে ধরছি। আমরা কলকাতা থেকে দিল্লিতে প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু সেই পুজোর সময়টা রাজধানীতে আমরা রিজার্ভেশন পাইনি, তাই আমাদেরকে কলকাতা থেকে দিল্লি আমরা বাই এয়ারে গেছিলাম। তো সে বাই এয়ারে খরচা পড়েছিল 35,992 টাকা। আমি কিন্তু এই পুরো খরচাটা আমরা 4 জন হিসাবে বলছি, পরে আমি এটাকে ডিভাইড করে দেবো, তাহলে পার হেড কত খরচা হয়েছে সেটা বুঝতে পারা যাবে এবং সুবিধা হবে। আমরা প্রথমে কলকাতা থেকে দিল্লি বললাম এবং এবার হচ্ছে দিল্লি টু কায়রো আমরা গেছিলাম। দিল্লি থেকে কায়রো ডাইরেক্ট আমরা ফ্লাইট আছে, আপনারা নিতে পারেন ডাইরেক্ট ফ্লাইট, কিন্তু ডাইরেক্ট আমরা যাইনি, কেন সেই সময় ডাইরেক্ট ফ্লাইটের ফেয়ারটা একটু বেশি ছিল। আমরা প্রথমে দিল্লি থেকে শারজা যাই এবং তারপর শারজা থেকে কায়রো যাই। একই দিনে পৌঁছাই, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আমাদের লে ওভার ছিল শারজাতে। তো সেই টিকিটটা আমাদের পড়েছিল দিল্লি থেকে কায়রোর মধ্যে 77,749 টাকা মতো। আর কায়রো থেকে দিল্লি পড়েছিল 71,582 টাকা। কায়রো থেকে দিল্লি আসার সময় আমরা প্রথমে কায়রো থেকে বাহরিনে আসি এবং বাহরিন থেকে দিল্লি আসি। বাহরিনে আমাদের 5.5 ঘন্টা মতো লে ওভার ছিল এবং দিল্লি থেকে কলকাতার ফ্লাইট ভাড়া হয়েছে 38,180 টাকা। ইন্স্যুরেন্স, আমরা যেহেতু বিদেশ ট্যুর করছি তাই নিজের সেফটির জন্য ইন্স্যুরেন্স করে রেখেছিলাম। এই ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স আপনারা আইসিআইসিআই থেকে নিতে পারেন, এআইজি থেকেও নিতে পারেন। আমি এআইজি থেকে ইন্স্যুরেন্স নিয়েছিলাম। ইন্স্যুরেন্সটা আমার পড়েছিল 3,156 টাকা। যে কোনো ইমার্জেন্সির জন্য ইন্স্যুরেন্সটা নিয়ে রাখা ভালো। হোটেল, আমরা হোটেলে ছিলাম না, আমরা ছিলাম এয়ারবিএনবির ফ্ল্যাটগুলোতে, এবং কারণ আমাদের খাওয়া দাওয়ার সুবিধাটা জন্য আমরা এয়ারবিএনবি ফ্ল্যাটে নিয়েছিলাম। এয়ারবিএনবির ফ্ল্যাটগুলো খুব সুন্দর ছিল এবং ওদের ব্যবহার, যারা মালিক তাদের ব্যবহারও খুব সুন্দর, এবং ওরাও অনেক সময় আপনারা এয়ারবিএনবি ফ্ল্যাটে গেলে যাতায়াতের মানে গাড়ির পরের দিন যে ভ্রমণ করবেন সেই গাড়ির ব্যবস্থাটা ওরা করে দেয়। তবে আমি আগে থেকে কিছু লোকের নাম্বার নিয়ে গেছিলাম, তাই আমার কোনো অসুবিধা হয়নি। তাই আমরা হোটেলের এবং এয়ারবিএনবি যেখানে যেখানে আমরা ছিলাম, কায়রো থেকে শুরু করে আসওয়ান, লাক্সার, হারগুদা, সব জায়গার, আলেকজান্দ্রিয়ায় আমরা ছিলাম না, আলেকজান্দ্রিয়া ডে ট্যুর করেছিলাম। সব জায়গায় আমাদের ভিডিওর নিচে কিন্তু এয়ারবিএনবির লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে ওখানে চেক করতে পারেন। তো টোটাল খরচা হয়েছিল আমাদের 33,913 টাকা। এবার আসি ভিসা। আমি ই ভিসা করেছিলাম অ্যাটলাস থেকে ই ভিসা করার ফলে ওরা কিন্তু একটা ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য একটা র্যাপ কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছিল এবং সেখান থেকে খুব স্মুথলি ইমিগ্রেশন আমাদের করিয়ে দেয়। এবং এই প্রসেসটা যদি আপনারা যদি অল্টাস থেকে ভিসা করেন, এবং ভিসা আমার 7 দিনের মধ্যে চলে এসেছিল,
7 দিন ওরা টাইম নিয়েছিল, কিন্তু 5 দিনের মধ্যে ভিসা আমি পেয়ে গেছিলাম। অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম এবং ইমেল করে ওরা পাঠিয়ে দিয়েছিল এই ভিসা। তো এই ভিসা যদি ওখান থেকে করেন তাহলে কিন্তু ওরা এই সুবিধাটা প্রোভাইড করে ফ্রি অফ কস্টে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করানোর জন্য। যদি এই প্রসেসটা আপনি পুরো জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি এই প্রসেসটা পুরো জানিয়ে দেবো। তো ভিসার জন্য আমাদের 4 জনের খরচ হয়েছিল 12,200 টাকা মতো। এন্ট্রি ফি সেটা মিউজিয়াম হোক বা পিরামিড হোক বা যে কোনো মন্দির হোক, যেখানেই যাবেন ইজিপ্টে, এন্ট্রি ফিটা একটা বড় কস্ট। যেহেতু আমার ছেলে এবং মেয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আইডি কার্ড করে নিয়ে গেছিলাম, তাই ওদের সমস্ত জায়গায় এন্ট্রি 50% ডিসকাউন্টে হয়েছিল। তাই আমি সেই জন্য আমার এন্ট্রি ফিটা একটু কমে পড়েছিল। তবে টোটাল এন্ট্রি ফির খরচ হয়েছিল আমার 63,000 টাকার মতো। ফুড আমি আগেই বলেছি যে আমরা এয়ারবিএনবি হোটেলে ছিলাম, তাই ফুডের জন্য আমি খুব একটা খরচা আমাদের হয়নি। আমি শুধু একবার খোসারি খেয়েছি, তাও আমাদের যে কায়রোর যে এয়ারবিএনবির যে মালিক তিনি অফার করেছিলেন এই খোসারিটি, যেটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন। মিশরের মানে কায়রোর সব থেকে ভালো যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে গিয়ে আমাদের এই অফারটা করেছিল, এবং আমি জানি না এর কস্টটা কত পেমেন্ট করেছিল আমাদের মালিকই, কিন্তু আমাদের খেতে ভালো লাগেনি। আর একদিন আমরা ডিনার করেছিলাম, ডিনার ক্রুজে গিয়ে, সেখানেও আমরা ভালো লাগেনি। কিন্তু আমরা ফুডের ব্যাপারে আমরা এখান থেকে কিছু রেডিমেড ফুড নিয়ে গেছিলাম, এবং ওখানে চিকেন খুব ভালো পাওয়া যায়। আপনি বাজারে গেলে চিকেন আনতে পারবেন। আমরা খুব চিকেন রান্না করে খেয়েছি এবং লাঞ্চ তৈরি করে নিয়ে গেছি। যেহেতু আমাদের প্রাইভেট কার ছিল, তো আমরা টাইম বলে দিতাম এবং সেই টাইমে আসতো। তার আগে আমরা রান্না করে নিতাম। রেডিমেড ফুড রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, 20-25 মিনিট হলেই রান্না হয়ে যায়, এবং চিকেনটা খুব একটা বেশি লাগে না। তবে ওখানে বাজারও খুব ভালো এবং সবজির টেস্ট খুব সুন্দর। আমরা যদি নিজেরা রান্না না করতাম তাহলে বুঝতে পারতাম না ওখানে এত ভালো সবজি পাওয়া যায়। এবং ওরা আশা করি মানে সবজিতে কোনো রকম সার ব্যবহার করে না বলে খুব সুন্দর খেতে সবজি। আপনারা যদি যান তাহলে কিন্তু ট্রাই করবেন রান্না করে খেতে, কারণ এতে কস্টটা অনেক কম পড়বে। আর একটা কথা বলি, যে যদি আপনারা খাবার 3 বেলা খাবার খান, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তাহলে পার হেড মিনিমাম 500 টাকা আপনারা ধরে রাখবেন পার হেড খরচা হবে, এবং প্রত্যেক দিন মানে 1,500 টাকা করে পার হেড মিনিমাম খরচা হবে। এবার ম্যাক্সিমাম আপনি যেরকম ফুড নেবেন বা যেরকম খাবেন সেরকম হিসাবে খরচা হবে। তো আমাদের খরচা পড়েছিল টোটাল ফুডে 36,200 টাকা মতো। ডিনার ক্রুজ আমি গেছিলাম কায়রোতেই, ডিনার ক্রুজে গেছিলাম। 3 ঘন্টা ডিনার ক্রুজ ছিল। তো সেখানে নাচ গান এবং সঙ্গে ডিনার ছিল। বুফে সিস্টেম ছিল, কিন্তু আমার ভালো লাগেনি। আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি, আমাদের ডিনারের ভিডিও আছে। এবং টোটাল ওরা ডিনার ক্রুজে নিয়েছিল 10,800 টাকা মতো 4 জনের। এরপর আছি আমরা হারগোদে যখন যাই তখন অরেঞ্জ বে ট্যুর করি, এবং অরেঞ্জ বে ট্যুরে আমাদের লঞ্চ ভাইটার থেকে বুক করেছিলাম, সেটারও লিঙ্ক দেওয়া আছে। এবং সেখানে সারাদিনের ট্যুর, স্নোরকেলিং ইনক্লুডিং, তারপর লাঞ্চ ছিল, এবং পিক আপ অ্যান্ড ড্রপ ছিল। সমস্ত কিছু হোটেল থেকে ওরা পিক আপ করে নিয়ে গেছিলো, এবং খুব স্মুথলি যেরকম টাইম বলেছিল সেরকম টাইমেই ওরা পিক আপ করেছিল এবং ড্রপ করে দিয়ে গেছিলো। তো আমাদের 4 জনের এটা নিয়েছিল 7,000 টাকা মতো, এবং খুব কমই নিয়েছিল 4 জনের সারাদিনের ট্যুরের জন্য। এবার আছে ট্রান্সপোর্টেশন আমরা কিন্তু বাস ব্যবহার করেছিলাম, ট্রেন ব্যবহার করিনি, কারণ ট্রেন ওখানে খুব কস্টলি, এবং রিজার্ভেশন প্রবলেম হয়তো হতো না, কিন্তু তবু আমি ট্রাই করিনি, কারণ বাস সস্তাও ছিল, এবং বাসের জার্নির সময় যেটা, ট্রেনের জার্নির সময় যেটা, সেটা একই। আমরা কায়রো থেকে যেদিন আসওয়ান যাব তার আগের দিন আমরা টিকিট বুক করে নিয়েছিলাম, এবং টিকিট বুক করার ফলে আমাদের কোনো অসুবিধা হয়নি। তারপর দিন রাতে জার্নি ছিল, সারা রাত জার্নি করার পর সকালে আমরা পৌঁছে গেছিলাম। জেট বাসে আমরা জার্নি করেছিলাম, এবং আমরা বুঝতেই পারিনি যে এতটা জার্নি আমরা বাসে করেছি, কারণ এত স্মুথ রাস্তা, আর গাড়ি 80, 90, 100-তে চললেও আমরা বুঝতে পারিনি। তাই আমরা বাসে জার্নি করেছিলাম, এবং হুরগাদা থেকে আমরা যেটা কায়রো ফিরেছিলাম সেটাও আমরা বাসে ফিরেছিলাম। সেখানে গো বাস ছিল, এবং ডবল ডেকার বাস ছিল, খুব ভালো বাস, এবং তারা টিফিনও জল এরা বাসে সাপ্লাই করেছে, এবং খুব একটা ভাড়াও নেয়নি। তো আমাদের, এবং আমরা যেখানে যেখানে গেছি, ঘুরতে গেছি, আমরা ইনড্রাইভ এবং উবের দুটোই ইউজ করেছি, এবং খুব সস্তায় করেছি।
প্রথমে আমরা করতাম আগের দিন ছোট ট্যুর, যেমন আপনাদেরকে বলি লাক্সারে গেছিলাম। লাক্সারে সন্ধ্যেবেলায় আমরা লাক্সার টেম্পলে গেছিলাম। লাক্সার টেম্পলে যাওয়ার ফলে যে ইন ড্রাইভে যে ড্রাইভারের সঙ্গে গেছিলাম, সেই ড্রাইভার দাদাকে আমরা বলেছিলাম সকালবেলায় আসতে, এবং তিনি খুব কম মাত্র 600 ইজিপিতে আমাদেরকে নিয়ে গেছিল ভ্যালি অফ দ্য কিংস, এবং ওরা ওয়েটও করেছিল যতক্ষণ না আমরা ভ্যালি অফ দ্য কিংসের সমস্ত যেগুলো দেখার দেখে আসার পর আমাদেরকে আবার হোটেলে ড্রপ করে দিয়ে যায়, এবং এইভাবে আমরা ট্যুরের অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। তো এটা নিয়েছিল আমাদের পুরো ট্রান্সপোর্টেশন খরচা পড়েছিল 45,225 টাকা মতো, এবং আনুষঙ্গিক যেসব খরচা করেছি এখানে ওখানে বা যে কোনো জায়গায় একটু আধটু শপিং, সেই হিসাবে মিসলানিয়াস খরচা হয়েছে আমাদের 10,000 টাকা মতো। তো টোটাল আমাদের খরচা হয়েছে 4,44,997 টাকা মতো, মানে 4,45,000 টাকা মতো। তো এটা আমরা যদি পার হেড 4 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে 1,12,250 টাকা মতো আমাদের খরচা হয়েছিল, যেখানে আমাদেরকে কোটেশন দেওয়া হচ্ছিল 5 লাখ থেকে 6 লাখ টাকা। সেখানে আমরা পার হেড 1,12,000 টাকায় আমরা ঘুরে এসেছি। তবে এটা বাজেট ট্যুর, এবং যে লাক্সারি ট্যুর করবে বা যে আরও বেশি খরচা, আগেই বলেছি আমি যে খরচার কোনো শেষ নেই, কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমরা বাজেট ট্যুর করতে অভ্যস্ত, এবং আমরা চাই যতটা কম খরচে যতটা ভালো দেখা যায় সেই হিসাবে। তো আপনাদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় মিশর বা ইজিপ্ট ট্যুর করতে, তাহলে অবশ্যই আমাকে বলবেন। এবং আমি যেহেতু ইজিপ্টে গেছিলাম, অনেক ড্রাইভারের নাম্বার আছে আমার কাছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা এখান থেকে ডাইরেক্ট বুকিং করতে পারবেন, কল করে তাদের সঙ্গে যে কোনো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, স্মুথলি ট্রান্সপোর্টেশন হয়। তো আপনাদের পুরো ইজিপ্ট ট্যুরটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমাদের ইজিপ্ট সিরিজ এখানেই শেষ হলো। নমস্কার।